আসসালামু আলাইকুম এভরিওয়ান। সল্টি ট্রায়ালস এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ট্রাই করব পিৎজা, পিৎজা হাটের পিৎজা, ডোমিনোসের পিৎজা এবং পিৎজা বাগের পিৎজা। আমরা তিনটাই পিৎজা ফুড পান্ডার মাধ্যমে অর্ডার করেছি। আমাদের পিৎজা হাটের পিৎজাটা আমাদের পড়েছে হলো টোটাল 480 টাকা। আমাদের পিৎজা হাটের পিৎজাটা এটা কিন্তু ডেলিভারি চার্জ সহ। ডোমিনোসের পিৎজাটা আমাদের পড়েছে হলো টোটাল 500 টাকা, এটাও ডেলিভারি চার্জ সহ। এবং পিৎজা বাগের পিৎজাটা আমাদের পড়েছে হলো টোটাল হিসাবে 405 টাকা, এটাও কিন্তু ডেলিভারি চার্জ সহ। আমরা তিনটাই চিকেন বারবিকিউ পিৎজা অর্ডার করেছি এবং তিনটাই হলো থিন ক্রাস্ট পিৎজা। আমি তিনটা পিৎজাই কিন্তু ফুড পান্ডায় অর্ডার দিয়েছিলাম। এই দুইটা আমি টাইম মতো পেয়েছি, কিন্তু এটার ক্ষেত্রে একটু সমস্যা হয়েছিল। পিৎজা হাটের ক্ষেত্রে আমাকে প্রায় 45 মিনিট থেকে 1 ঘন্টা পর আমাকে কল দিয়ে বলা হচ্ছে, স্যার কোনো একটা টেকনিক্যাল সমস্যার কারণে আমরা এই অর্ডারটা মাত্র পেয়েছি। তাই আমি বললাম, ওকে ঠিক আছে, আপনি মাত্র পাইছেন, আমাদেরটা এখন প্রসেস করে দেন। তো সে আমার থেকে প্রসেস করলো, প্লাস আমার অ্যাড্রেসটা জানলো। আমি প্রপার অ্যাড্রেস তাকে দিলাম। প্রপার অ্যাড্রেস দেওয়ার পর যখন ডেলিভারি ম্যান আমার প্রোডাক্টটা নিয়ে আসতেছে, 1 ঘন্টা হয়ে গেল, ডেলিভারি ম্যান আমার অ্যাড্রেস খুঁজে পাচ্ছে না। লাস্টে যখন ডেলিভারি ম্যান আমার অ্যাড্রেসে পৌঁছালো, আমি চেক করে দেখলাম তার ডেলিভারি অ্যাড্রেস এবং আমার ডেলিভারি অ্যাড্রেস দুটাই আলাদা। আমি কিন্তু এটাও সেম অ্যাড্রেসে অর্ডার দিছি, এটাও সেম অ্যাড্রেসে অর্ডার দিছি। আমি বলতে পারবো না মানে কার আসলে সমস্যা হয়েছে, ফুড পান্ডার নাকি পিৎজা হাটের, যে আমার অন্য অ্যাড্রেস দেওয়া হয়েছে। আর যখন ছেলেটা আসলো ফুড পান্ডার আমার প্রোডাক্টটা নিয়ে, পিৎজাটা নিয়ে, তখন আমি দেখলাম ছেলেটার একটা পা ছিল না। তো আমি খুবই ডিসঅ্যাপয়েন্টেড হলাম। আমি ভাবছিলাম তার ছবি বা ভিডিও কিছু কি তুলবো কিনা, পরে চিন্তা করলাম না, তাকে খুব ডিসরেসপেক্ট করা হবে এই ব্যাপারটা। তাই আমি ছবি তুলি নাই বা কোনো ভিডিও করি নাই। তো আশা করি পিৎজা হাট বা ফুড পান্ডার যারই এটা ভুল হয়ে থাকে, থাকুক না কেন, আপনারা পরবর্তীতে এটা সলভ করে নেবেন। তো এইটুকুই আজকে। এখন আমরা রিভিউ করা শুরু করি। প্রথমে আমরা ট্রাই করব পিৎজা হাটের পিৎজা। আমরা দেখতে পাচ্ছি তারা খুব সুন্দর করে ব্র্যান্ডিং তাদের সহ একটি ব্যাগ দিয়েছে। এটার ভিতরে তারা টোটাল 3টা চিলি ফ্লেক্স দিয়েছে, সাথে ন্যাপকিন আছে, সাথে তাদের বিলটা আছে, সাথে খুব সুন্দর করে একটা বক্স করে তারা দিয়েছে পিৎজাটা। তাদের বক্সের জন্য এবং তাদের প্যাকেজিং এর জন্য আমি এটা 10 আউট অফ 10 দিব, এটাতে কোনো ডাউট নাই। তাদের খুব সুন্দর করে প্যাকেজিং করা, এখানে আমি কোনো পয়েন্ট কোনোভাবে মাইনাস করা যাবে না। তো চলেন এবার দেখে নেওয়া যাক পিৎজাটা টেস্ট কেমন এবং পিৎজাটা দেখতে কিরকম। এবং এটা কিন্তু আমি অর্ডার করেছি বারবিকিউ থিন ক্রাস্ট পিৎজা। এই যে আমাদের বারবিকিউ থিন ক্রাস্ট পিৎজাটা দেখা যাচ্ছে আপনাদের, বারবিকিউ থিন ক্রাস্ট পিৎজা। এখন আমরা একটু টেস্ট করে দেখি টেস্টটা কিরকম। গুড। বারবিকিউর ফ্লেভারটা একটু কম পাচ্ছি, চিকেনের ফ্লেভার পাচ্ছি, চিকেন আছে ভালো, কিন্তু টেস্ট ওয়াইজ ইজ ওকে। আমি এটাতে টেস্ট ওয়াইজ দেখা যাচ্ছে 10-এ আমি 7 বা 6 দিতে পারবো, এর বেশি দিতে পারবো না। এটা হলো পিৎজা হাটের পিৎজাটা। এখন আমরা ট্রাই করব ডোমিনোজের পিৎজা। ডোমিনোজের পিৎজার ভিতরে একটা অরিগানো দেওয়া আছে, একটা চিলি ফ্লেক্স দেওয়া আছে। বক্সটার সাথে কিন্তু কোনো ব্যাগ ছিল না বা কোনো ন্যাপকিন ছিল না। তো আমি সেই হিসাবে আমি তাদেরকে 0 দিব প্যাকেজিং হিসাবে। বাট পিৎজা লুকে আমার মনে হয় তাদেরকে 10 আউট অফ 10 দিতে হবে। পিৎজাটা দেখতে খুবই ডিলিশিয়াস লাগছে, ডোমিনোসের পিৎজাটা। আমরা কিন্তু ডোমিনোস থেকে বারবিকিউ পিৎজা অর্ডার করেছিলাম, আর এটার দাম কিন্তু পড়েছে 500 টাকা। 500 টাকা অনুযায়ী খুব ভালো এবং টেস্টি লাগছে। এটাও থিন কাস্ট চিকেন বারবিকিউ পিৎজা। চলেন এটা এখন একটু টেস্ট করে নেওয়া যাক, ডোমিনোসের পিৎজাটা কিরকম আর টেস্টটা কিরকম। বিসমিল্লাহ। গুড, ভেরি গুড। ফুল বারবিকিউ টেস্ট আসতেছে।
ক্রাস্ট ওকে, এবং তাদের যে সসের যে ফ্লেভারটা এটা খুব ভালো ছিল। টেস্ট অনুযায়ী এটা আমার কাছে 10 আউট অফ 10 লাগছে। টেস্টটা খুব ভালো ছিল। আমাদের পরবর্তী পিজা হলো পিজা বাগের পিজা। তারা খুব সুন্দর করে প্যাক করে দিয়েছে, এবং আপনি হয়তো দেখতে পাচ্ছেন একটা রিবন আছে, সাথে ভিতরে ন্যাপকিন আছে, সাথে এখানে একটা মেসেজও আছে। তো আমরা এখন এটা একটু ট্রাই করে দেখি। প্যাকেজিং এ 10 আউট অফ 10, খুব ভালো ছিল প্যাকেজিংটা। প্যাকেজিং এর ক্ষেত্রে পিজা বাগ এবং পিজা হাট খুব ভালো ছিল, কিন্তু ডোমিনোস এখানে একটু পিছিয়ে আছে। আশা করি তারাও একটু ইমপ্রুভ করবে। আমাদের পিজা বাগের পিজাটা কিন্তু পড়েছে 405 টাকা, আর এটার সাথে কিন্তু দুটা অ্যালকোহল প্যাড আছে, যেন আপনি হাতটা একটু রাব করে ক্লিন করে দেন খেতে পারেন। তো আমরা একটু ইউজ করি অ্যালকোহল প্যাডটা, তারা যেহেতু দিয়েছে। তো এখন দেখে নেওয়া যাক পিজা বাগের পিজা। এটাও কিন্তু বারবিকিউ চিকেন পিজা। এটা আগে একটু লুকটা দেখি আমরা। ওয়াও, দেখা যাচ্ছে খুব সুন্দর লাগছে। এবং তারা কিন্তু সাথে দুইটা সস দিয়েছে, যেটা পিৎজা হাটেও ছিল না, ডোমিনোজের ক্ষেত্রেও ছিল না। এবং তাদের পিৎজাটাও খুব ডিলিশিয়াস লাগতেছে। তো আমরা এটা একটু ট্রাই করে দেখি। এটার ক্রাস্টটা খুবই থিন, কারণ আমরা একটু থিন ক্রাস্ট অর্ডার করেছিলাম, বাট একটু বেশি থিন মনে হচ্ছে আমার কাছে। এটা ছিল পিৎজা বাগের পিৎজাটা। তাদের টেস্ট 10 আউট অফ 10, তাদের সসটাও বেস্ট, এবং তাদের যে স্পাইসিনেস, তাদের যে ফ্লেভার, এবং আমি ফুল একটা বারবিকিউ ফ্লেভার পাচ্ছি। আমি তিনটাই কিন্তু বারবিকিউ অর্ডার করেছিলাম। আমি যদি বলি, এটা পিৎজা বাকের পিৎজাটা, এটা ডোমিনোসের পিৎজাটা, এটা হচ্ছে পিৎজা হাটের পিৎজাটা। এই যে আমার তিনটা পিৎজা, এই তিনটা পিৎজার মধ্যে আমি যদি সবচেয়ে বেস্ট আমার কাছে টেস্ট লাগে, তাহলে আমি বলতে হবে আমার পিৎজা বাকের পিৎজার টেস্ট লাগছে। যদি সেকেন্ড আমার বলতে হয় টেস্ট কোনটা আমার কাছে মনে হয়েছে এবং ফ্লেভারফুল, এটা আমার কাছে মনে হয়েছে ডোমিনোস। এবং থার্ড প্লেসে যদি আমি রাখি, তাহলে বলতে হবে আমার টেস্টের দিক দিয়ে ভালো লাগছে হলো পিৎজা হাট, কারণ এটাই থার্ড নাম্বারে আছে। কিন্তু ওভারঅল যদি আমি বলি যে তার টেস্টের ব্যাপারে, প্যাকেজিং এর ব্যাপারে, সব ব্যাপারে অল ওভার ওকে এবং বেস্ট আজকের উইনার, তাহলে আমি বলবো পিৎজা বাগ। আমার মতে পিৎজা বাগে ছিল সবচেয়ে টেস্টফুল, মাউথ ওয়াটারিং, এবং তাদের ক্রাঞ্চ, তাদের টেস্ট, তাদের স্পাইসিনেস, তাদের ফ্লেভারফুল বারবিকিউ যে ফ্লেভারটা ইউজ করছে, তারা সসটা একদম পারফেক্ট ছিল। দেন যদি আমি বলি চেহারার দিক দিয়ে, দেখতেও খুব ভালো। তাদের ক্রাস্টটা একটু পাতলা হয়ে গেছে, একটু মোটা হলে ভালো হইতো, কিন্তু তাও দ্যাটস ওকে। টেস্ট খুব ভালো আসতেছে, এরকম না যে খেতে খারাপ লাগতেছে। আর তাদের পিৎজাটা যদি আমি বলি, 500 টাকা অনুযায়ী তাদের পিৎজাটা খুব ভালো হয়েছে, আমি খারাপ বলবো না। তাদেরটাও 400 টাকা, 405 টাকা অনুযায়ী খুব ভালো হয়েছে। কিন্তু এইটার ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে আমি যে প্রাইসটা দিছি আর যে টেস্ট আমি পাচ্ছি, সেটা সিমিলার না। এটার থেকে মোটেও বারবিকিউ টেস্ট আসতেছে না, কিন্তু বাকি দুটার থেকে বারবিকিউ টেস্ট আসতেছে। পরবর্তী ভিডিওর জন্য সাথে থাকবেন, এবং আপনারা কমেন্টের মধ্যে জানিয়ে দিন যে আপনারা পরবর্তীতে কিসের রিভিউ দেখতে যাচ্ছেন, আমরা সেটাই করব। আজকের জন্য এইটুকুই। আল্লাহ হাফেজ।